তারপরে কিছু মানুষ গরুর গোস্ত বানায় বানায় না, তারারে পারিশ্রমিক হিসেবে গরুর গোস্ত দেওয়া নিষেধ, নাজায়েজ। মানে সে যে পরিশ্রম করছে এই জন্য গরুর গোস্ত দেওয়া নাজায়েজ। আপনি পারিশ্রমিক হিসেবে টাকা দিবেন, আর যদি গরুর গোস্ত দিতে হয় পারিশ্রমিক নয়, তার এমনি মানবতার খাতিরে দিবেন, যে তা সে গরিব মানুষ, কিছু গোস্ত দিলে খাইতে পারবে, এই নিয়তে দিবেন। কিন্তু সে কষ্ট করার বিনিময়ে গোস্ত দিবেন, এই গোস্ত দেওয়া নাজায়েজ। তারপরে কুরবানি 7 শরীকে দেওয়া যায়, আর কুরবানির সাথে আকিকা করা যায়। 7 শরীকে 7টা আকিকা দেওয়া যায়, 1 শরীকে একটা। আকিকার মাংস কুরবানির মাংস কোনো আলাদা করার কোনো প্রয়োজন নাই, দুইটা একই মাংস। কুরবানি এবং আকিকা একই, এক জায়গায় মাংস বন্টন করবেন একই সাথে মিশাইয়া। কথা বুঝেননি আমার? মাসালাগুলো মনে রাখবেন। আকিকা এবং কুরবানির মাংস আলাদা করার কোনো প্রয়োজন নাই, একত্রিত করে একসাথে কুরবানি করবেন, এক জায়গায় করে মাংস বন্টন করে দিবেন, এটা কোনো আলাদা করার প্রয়োজন নাই। এবার অনেকে বলে যে আকিকার মাংস অমুকে খাইতে পারতো না তমুকে, এগুলা কুসংস্কার। এগুলা কোনো কুরআন হাদিসের কথা নয়, ইসলামিক কোনো কথা নয়, এগুলা কুসংস্কার, এগুলা থেকে দূরে থাকবেন। সবাই খাইতে পারবে, আকিকার মাংস সবাই খাইতে পারবে, এবং আকিকা ও কুরবানির মাংস একত্রিত করে বন্টন করবেন, কোনো আলাদা করার কোনো প্রয়োজন নাই।